বাবা আমার ওই হাতে পায়ে ঝিঝি লেগে আছে, ছাড়ছে না, কি দোষ হয়েছে বাবা? হাতে পায়ে ঝিঝি লেগে আছে, ছাড়ছে না, অনেক ডাক্তারবাবু বলছি বাবা ছাড়ছে না, কি দোষ হয়েছে? ব্যথা হয়ে রয়েছে কিংবা কোনো ফলার ভাব আছে কি? না কোনো ফলা ভাব নেই, শুধু হাঁটতে গেলে পা ভারী ভারী, হাত ভারী, আঙুলগুলো নিয়ে গেছে, মানে সার থাকছে না আমাদের। এর মধ্যে কোনো সার ভাব থাকে না, তাই তো? ঝিনঝিন করে, হ্যাঁ হাত ঝিঝি, আবার জ্বালা ভাব করে, হ্যাঁ পা জ্বালা থাকে। ওদিকে শিকার মতো জ্বলে ওঠে। আর বাড়িতে সকালবেলা যে প্রথমে উঠে রাখে কাজকর্ম করতে, সে প্রথমত ঘুমের থেকে উঠে কোনো কিছু দেখতে পেয়েছিল কোনো সময়, তাহলে আপনার জন্য সেটা দেখতে পারে। বাবা আমি তো 3 নম্বর পরে বুঝতে পারছি সকালবেলায় ফার্স্টে সরষে বা গুপচুপ যারা যে কোনো তবে তোর হয় যখন অমাবস্যার গরম যখন থাকে, সেই গরমের সময় প্রদীপের শিকার মতো দপ দপ করে জ্বলে ওঠে বেশি, তাই তো? আবার মনে হয় শরীরের মধ্যে দিয়ে ঝিনঝিন করে জায়গাগুলোতে মনে হয় যেন কে কাটছে। তোর নাম করে, তোর মূর্তি তৈরি করে, সেই মূর্তিতে যখনই তোর নাম করে সেই বাণ নিক্ষেপ করে, তখনই তোর শরীর ওই রকম হয়ে যায় বা আমরা জানা করি। বাবা এটা কে করছে বাবা? তোর ওপরে যেই মানুষটা সব থেকে বেশি আগত রয়েছে তোর উপরে, সেই এই কাজ বেশি করে। বাবা এর কিছু করা যাবে না? তোর যে জিনিস হয়ে রয়েছে সেই জিনিসের সমস্যার সমাধান করে দিতে পারবো। হ্যাঁ বাবা তাই করে দিন। তবে প্রথমত নিম জল ফুটিয়ে নিয়ে আসতে হবে। নিম জল গড়িয়ে দেবো আমি। সেই নিম জল 3 দিন পর মাথাটা বাদ দিয়ে সর্ব শরীরে সেই নিম জল আর নিম পাতা সমেত বসে শরীর থেকে জল সার করালে একটু দমন হবে। তবে শরীরকে যতক্ষণ না কাটান করা হবে ততক্ষণ এই জিনিস থেকে রেহাই হবে না। আর শরীরকে কাটান করে দেওয়া হয়ে গেলে তারপরে আবার যদি তোমার নাম করে বা তোমার বাস্তবেতে এসে যদি কিছু করে, আবার পুনরায় পদার্পণ করতে হবে। বাবা একেবারে যাতে ওই কিছু না করতে পারে একেবারে যদি সমস্ত সব কিছু গোড়া যদি বেঁধে দেওয়া হয়
দিবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু পাকাপোক্তভাবে কাজ করে দিতে গেলে একটু খরচা হবে। আর তোর নাম করে যে জিনিস করা রয়েছে সেই জিনিসে সেই কাজ যখনই হচ্ছে তখনই এই জিনিসগুলো শরীরের মধ্যে বেশি দেখা দিচ্ছে। তবে যদি আরো যদি প্রমাণ স্বরূপ যদি দেখতে যদি চাও যে তোমার নাম করে দিয়ে কি করা রয়েছে, হ্যাঁ বাবা, তাই এমন দেখি। জিনিস করা রয়েছে, হ্যাঁ বাবা। তাহলে সেই জিনিস তোমার বাস্তব থেকে আমাকে তুলে নিয়ে আসতে যেতে হবে। তবে সভ্য জিনিসটা আমি তুলে নিয়ে আসতে পারবো না। যেটুখানি ওপরে রয়েছে এই আসন চলাকালীন এত সময় দেওয়া যাবে না তোমার বাস্তব থেকে সবুরে সব জিনিস তুলে নিয়ে আসবার। যতটুকু সময় আমার আছে আসন চলাকালীন আরো ভক্ত আমার দেখতে হবে। তার জন্য যতটুকু পারবো তোমার প্রমাণ দেখাবার জন্য আমি তুলে নিয়ে আসতে যেতে পারি। তাই বাবা। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার বাস্তবে যেতে রাজি আছি। তাহলে তোমার বাস্তবে ঠিকানা আমার দাও, আর সেই জায়গায় আমি যাব, আমার পথ ছাড়বো। হ্যাঁ নমস্কার চল। হ্যাঁ নমস্কার চল, প্রামাণিক কর। একটুখানি পিছনে সরে আসো। আয় নন্দী আয়, তোর পিঠে যাবো আমি ভক্তের বাড়ি। ভক্তের বাড়ি বাস্তবে দিয়ে ইহানো জিনিস উঠে রেখেছে শত্রুপক্ষ, সেই জিনিস তুলে ভক্ত প্রমাণ দেখাবো। আয় নন্দী আয়। বাবা, যে এই কাজ করতে তার কিছু করা যাবে না? যে এই কাজ করেছে তার কিছু করা দেখছি তো তো বাবা, আমি তো কারো অন্যায় করিনি, কিন্তু দোষ করবি, তাহলে আমার এরকম কাজ করছি কেন? ভেবে দেখ, তোর উপরে যে এত শত্রুতা কে রয়েছে? বাড়িতেই আছে বাবা। আমি তো কারো চুরি করিনি, আমি তো খেতে খাই, সব তো আপনি জানেন। তোর নামে একটা মূর্তি তৈরি করা আছে। সেই মূর্তিকে যখন সে মন্ত্রপুত করবে, তার শরীরের মধ্যে যখন তীর নিক্ষেপ করছে, সেই বাণ সর্বদেশে তোর শরীরে আঘাত করছে। তখনই মনে হচ্ছে তোর শরীরে আবার যখন সেই অস্ত্র পরিয়ে সেইটা মূর্তিটাকে কাটছিল, তখন মনে হচ্ছে তোর শরীর
ঝিনঝিন করে আওয়াজ করে যাচ্ছে, তুই নিজেই বুঝতে পারছিস তোর শরীর কি কাঁপছে। তবে এদের পতন আছে, এরা শাস্তি পাবে। হ্যাঁ বাবা, তাই শাস্তি দিন তাহলে, আমি চোখে দেখি। এবার দেখা যেতে পারে যে তোর শরীরকে আমি কাটান করে আমি সুস্থ করে দিই, অল্প খরচের মধ্যে আমি করে দিই, কিন্তু শরীর থেকে তুই উদ্ধার হলি। পুনরায় পরে আবার যেমন এই বাস্তব থেকে যে গাছ আমি তুলে নিয়ে আসলাম, এই গাছ দিয়েছি, বেশি দিনের আগের গাছ নয়, এই গাছ আজও সহ্য রয়েছে। এই গাছ যেই অমাবস্যা গেছে, কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যায় দেওয়া গাছ। এর পূর্বের আগে যে জিনিস করা রয়েছে, এর আগেও অনেক ডাক্তার দেখিয়েছিস, হ্যাঁ বাবা। তার আগেও এই জিনিস করা রয়েছে, সেই জিনিস আরো তলায় চাপা রয়েছে। এটি শুধু নিয়ে এসেছি উপর থেকে। হ্যাঁ বাবা, আগের মতো আমার শরীর সুস্থ করবে, কি বললে আর কি করবে। তবে তোমার বাস্তবকে বন্ধন করতে হবে। একবারে যদি গোড়া বেঁধে যদি কাজ করতে পারো তো সুফল পাবে, আর গোড়া বেঁধে যদি না কাজ করো, মাঝখান থেকে যদি কাজ করে যাও, তাহলে আবার এসে বলবে যে তুমি কি কাজ করে দিয়েছো, আমার কাজের কাজ করো। হ্যাঁ বাবা, একেবারে গোড়া বেঁধে কাজ করবে। একেবারে যদি গোড়া বেঁধে কাজ করো, তাহলে 5টি টিস্যু, 5টি পিতুলের ঘটি, 1 মিটার সাধু কাপড়, 100 কাঠি ধূপ, আর নিয়ে আসবে একটি মাটির প্রদীপ, আর একটি 500 গ্রাম সর্ষের তেল নিয়ে আসবে, আর নিয়ে আসবে 9টা পান, 9টা জবা ফুলের কুঁড়ি, আর তার সাথে নিয়ে আসবে 108টা কাঁঠাল পাতা, আর নিয়ে আসবে তার সাথে 2টি চাপা কলা, 100 গ্রাম দই, আর 100 গ্রাম শ্বেত সরিষা নিয়ে আসবে আমার কাছে, আর একটি গোলাপ জল নিয়ে আসবে। আর তোমার মাপে একটা বড় কলমি শাক নিয়ে আসবে, কলমি শাক তুলবে একদিন আগে। যেই দিন সোমবার দেখে তোমার কাটান হবে, সেই দিন তুমি উপবাস থাকবে, আর সেই দিন তোমার বাড়ি নিরামিষ আহার করতে হবে। তাই বাবা করবে। আর এই 5টি পিতুলের ঘটি যদি সোমবার তুমি কাজ করো, তাহলে সোমবার দিন যদি মনে করো তুমি বিকেলের মধ্যে 4টি ঘটি বসাবে, তাহলে সেই সময় দেখে নেবে, সেই সময় দেখে তারপরের দিন মঙ্গলবার 5 নম্বর যে হেমঘট দেওয়া হবে, সেই হেমঘট বসাবে তুমি, সেই সময় দেখে সদর দরজার সামনে।